ধনী হওয়ার আমল, যে আমল করলে ধনী হবেন, যারা করেছে সবাই ধনী হয়েছে। 2টি সূরা শিখে রাখুন। টাকা শেষ হলেই পড়বেন, রিজিকের অভাব হলে আপনি পড়বেন, সাথে সাথে ফলাফল পাবেন। প্রিয় ভাই, আমি এতটুকুন বলবো যে আপনাদেরকে অভাবের সময়তে হতাশা হবেন না, ধৈর্য ধরে কষ্ট করে এ আমল করুন। ধনী হওয়ার জন্য বিশেষ কোনো নির্দিষ্ট সূরা নেই, তবে কিছু সূরা এবং দোয়া আছে যা রিজিক বৃদ্ধি এবং আর্থিক উন্নতি লাভের জন্য সাহায্য করতে পারে। এর মধ্যে সূরা আল ওয়াকিয়া অন্যতম, যা রিজিক বৃদ্ধির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এছাড়া বিভিন্ন দোয়া ও আমলও ধনী হওয়ার জন্য সাহায্য করতে পারে। কেন জানেন? সূরা ওয়াকিয়ার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত পাঠ করে তাকে দারিদ্রতা স্পর্শ করবে না। তো আপনার অভাব থাকলে এই সূরা রাত্রে ঘুমানোর আগে একবার পাঠ করবেন। দ্বিতীয় যে সূরার কথা বলবো সেটি হলো সূরা ইখলাস। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমার দারিদ্রতা দূর হয় না। নবীজি বললেন, যখন তুমি ঘরে যাবে, প্রবেশ করবে তার আগে সালাম দিবে, তারপর সূরা ইখলাস একবার পড়বে। সেই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে আমল করতে লাগলেন। কিছুদিনের মধ্যেই ধনী হয়ে গেলেন। দারিদ্রতা দূর হয়ে গেল। তো এই 2টি সূরার আমল জীবনে করে দেখুন, শিখে রাখুন, আপনার কাজে লাগতে পারে। আর যে আমলের কথা বলবো, ধনী হওয়ার আমল, সর্বপ্রথম আপনাকে কাজে মন দিতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভিক্ষাও মিলে না। তা আপনি কীভাবে ভাবলেন যে ধনী আপনি হয়ে যাবেন? ধনী হওয়ার জন্য আপনাকে মেহনত করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। তো প্রিয় ভাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই ইস্তেগফারটি বেশি বেশি করে পড়বেন। অন্য দোয়া অনেক রয়েছে, আমি এতটুকুন বলবো, ইস্তেগফার এই জন্য পাঠ করবেন যে পবিত্র না হতে গেলে কিন্তু দোয়া কবুল হয় না। তো গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আপনি ইস্তেগফার বেশি বেশি করে পাঠ করুন। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো যে জীবনে ধনী যদি হতে চান, সময়কে কাজে লাগান, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর কাছে বারবার দোয়া করেন। এবারে কোন দোয়া পাঠ করবেন সেই দোয়াটি আমি আপনাকে বলবো। সেটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আর যে আমল কথা বলবো, প্রাচার্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধনের আধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী হলো প্রকৃতি ধনী। বুখারী শরীফ 6446 নম্বর হাদিস। তো ধন চাইলে আপনি ধনী হতে পারবেন না। আল্লাহ যা দিয়েছে, যতটুকু দিয়েছে, শুকরিয়া আদায় করবেন। দুনিয়া তো সবাই তো ধনী হতে চায়। তো যা দিয়েছে, যতটুকুন দিয়েছেন, যে কাজ করছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ।